শেখ হাসিনাকে উৎখাতের ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে ঢাকার দুই অভিনেত্রী আজমেরী হক বাঁধন ও পরিমণির ভারতীয় ভিসা স্থগিত করা হয়েছে। এই মুহূর্তে .com নামক কলকাতা থেকে প্রকাশিত অনলাইন পত্রিকাটি রবিবার এক প্রতিবেদনে জানায়, অভিনেত্রী বাঁধন ও পরিমণি পাকিস্তানি গুপ্তচর সংস্থা ISIর সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত। তারা কোটা সংস্কার আন্দোলনের সময় শেখ হাসিনা ও ভারত বিরোধী স্লোগান দেওয়ার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও সক্রিয় ছিলেন। তাদের বাড়িতে করাচি থেকে আসা গুপ্তচরদের আশ্রয় দিয়েছিলেন। এসব কার্যকলাপ নজরে আসার পরই ভারতীয় গোয়েন্দারা তাদের উপর সতর্ক দৃষ্টি রাখে। প্রতিবেদনে বলা হয়, জুলাই মাসে শেখ হাসিনার বিরুদ্ধে ISIর অপারেশন সাইক্লোন মিশনের সঙ্গে বাঁধন ও পরিমণির সংশ্লিষ্টতা থাকার তথ্যও উঠে এসেছে। এ কারণেই তাদের ভারতীয় ভিসা দেওয়া হচ্ছে না। যদিও এ বিষয়ে ভারতীয় দূতাবাস থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি আসেনি, তবে দূতাবাসের এক কর্মকর্তা জানান, আপাতত এই দুই অভিনেত্রীকে ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। ভবিষ্যতে তারা ভিসা পাবেন কিনা তা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। আজমেরী হক বাঁধনের ক্ষেত্রে তারা ISIর সঙ্গে দীর্ঘদিনের সংযোগের বিষয়টি ভারতীয় গোয়েন্দাদের নজরে ছিল। এর আগেও বাঁধনকে বেঙ্গালুরু চলচ্চিত্র উৎসবে জুরি হিসেবে আমন্ত্রণ জানানো হলেও তাকে ভিসা দেওয়া হয়নি। সিদ্ধান্ত নেওয়া হয়েছে, শেখ হাসিনা যতদিন ভারতে থাকবেন ততদিন বাঁধনকে ভিসা দেওয়া হবে না। অন্যদিকে পরিমণি ওপার বাংলার পরিচালক দেবরাজ সিনহার ফেলু বক্সী ছবির নায়িকার ভূমিকায় অভিনয় করেছেন এবং ডাবিং শেষ করার জন্য কলকাতায় যাওয়ার পরিকল্পনা করেছিলেন। তবে ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় নতুন করে ভিসার জন্য আবেদন করলেও তা প্রত্যাখ্যান করা হয়েছে। পরিমণি নিজেও গণমাধ্যমে ভিসা না পাবার কথা স্বীকার করেছেন। এদিকে শেখ হাসিনা সরকারের পতনের 40 দিন উপলক্ষে 14 সেপ্টেম্বর রাজধানীর মিরপুরের 10 নম্বরে আজমল হাসপাতালের গলিতে অভিনেত্রী বাঁধনের আয়োজনে উদযাপন করা হয়েছে স্বৈরাচারের 40। সেখানে গরু জবাই ও বিরিয়ানি রান্না এবং দোয়া ও মোনাজাত করা হয়। পরে বিতরণ করা হয়েছে বিরিয়ানি। কথিত এই 40 অনুষ্ঠানে অভিনেত্রী বাঁধন প্রধান অতিথি ছিলেন। উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী আন্দোলনের মোহাম্মদ নাহি, মাসুদুর রহমান, ফারদিন হাসান সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাধারণ শিক্ষার্থী, শ্রমিক, দিনমজুর ও এলাকাবাসী। প্রসঙ্গত, 40 বাংলা শব্দ, এর আরবি আল আরবাইন, ফার্সিতে বলা হয় চেহলম। এটি শিয়া মুসলমানদের একটি ধর্মীয় অনুষ্ঠান যা মৃত ব্যক্তির স্বর্গীয় মঙ্গল কামনা করে পালন করা হয়। দেশে এই প্রথম নিন্দা অর্থে 40 পালন করেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন, যা নিয়ে দেশ বিদেশে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। সৈয়দ সাকিব, BNA নিউজ 24।